গ্রামে এক দম্পতি বসবাস করতেন। ওই মহিলা খুব সুন্দর রান্না করতে পারতেন। তারা দুজনেই পাশের এক গ্রামে কাজে যেতেন। গ্রাম দুটির মাঝে একটা ঘন জঙ্গল। সেই জঙ্গলে হিংস্র জীবজন্তুর বাস। প্রতিদিন তারা ওই জঙ্গলের মাঝের একটা রাস্তা ধরে কাজে যেতেন। তারা নিজেদের জলখাবার বেঁধে নিয়ে গিয়ে জঙ্গলে এক ফাঁকা জায়গায় বসে দুজনে খাবার খেয়ে তারপর যেতেন। এটা তাদের নিত্যদিনের রুটিন ছিল। একদিন ঠিক খেতে শুরু করবে, আর ঠিক সেই সময় একটা বাঘ এসে হাজির। গিন্নি তো অজ্ঞান। কর্তা বাঘের কাছে আকুতি মিনতি করতে লাগলো। বাঘ ভাই, দয়া করে আমাদের কিছু করো না। আমরা কাজের জন্য এই রাস্তা দিয়ে যাই। আমরা তোমাকে প্রতিদিন ভালো ভালো খাবার খাওয়াবো। আমি তো মাংস খাই, আর তোমরা তো শাকসবজি খাও। ওতে আমার পোষাবে না, আমি তোমাদের খাবো। তুমি একবার আমাদের খাবার খেয়ে দেখো, যদি ভালো না লাগে তো তারপর আমাদের খাবে। আমার বিশ্বাস যে আমাদের তৈরি খাবার খেয়ে তুমি আমার বন্ধু হয়ে যাবে। তাই নাকি? তাহলে তো দেখতেই হয়। বাহ, খুব সুন্দর খাবার। এমন খাবার কখনো খাইনি। তবে বন্ধু, আমার একটা শর্ত আছে, আমাকে প্রত্যেকদিন খাওয়াতে হবে। ঠিক আছে বন্ধু, কিন্তু আমারও একটা শর্ত আছে। তুমি শুধু একাই আসবে খাবার খেতে, তোমার সঙ্গে অন্য কেউ যেন না আসে। ঠিক আছে বন্ধু, তোমার শর্তে আমি রাজি। কিন্তু বন্ধু, ধোঁকা দিও না। আমিও কোনোদিন কাউকে আনবো না। যদিও আমার দুজন সঙ্গী আছে, তাদেরও আনবো না। বাঘের সঙ্গে বসবাস করে ধূর্ত শিয়াল ও কাক। তারা তো শিকার করে না, বাঘের শিকার করা খাবার খায়। কিন্তু বাঘ আর শিকার করে না, সে তো তার বন্ধু মানুষের কাছ থেকে খাবার পায়। কি ব্যাপার বলো তো? বাঘ মামা আর কেন শিকার করে না? আর আগের মতো সুন্দর সুন্দর মাংস খেতে পাচ্ছি না। বাঘ মামার কি কিছু হয়েছে? শরীর খারাপ নয় তো? ঘুম দিচ্ছে, আর রং ও চেহারা আরো সুন্দর হয়ে উঠেছে। আমার মনে হয় ও কোথাও খাবার পেয়ে যাচ্ছে, আর সেটা খেয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তাহলে তো এই ব্যাপারটা নিয়ে আমাদের তদন্ত করতে হবে, না হলে আমরা না খেতে পেয়ে মারা যাব। শোনো, তুমি বাঘ মামাকে অনুসরণ করো গোপনে। হ্যাঁ গো শিয়াল ভাই, একটা খারাপ খবর জানো? বাঘ মামা একজন মানুষের সঙ্গে বন্ধুত্ব করেছে, আর সেখানে গিয়ে ভালো ভালো খাবার খায়, তাই আর শিকার করে না। তাই নাকি? এ তো খুব খারাপ খবর। শোনো বন্ধু, যদি ওই মানুষটা বেঁচে থাকে তাহলে আমরা না খেতে পেয়ে মারা যাব। সুতরাং আমাদেরকে ওই মানুষ বন্ধুটিকে মেরে ফেলতে হবে, তাহলেই বাঘ মামার খাবার পাবে না। তখন বাধ্য হয়ে তাকে শিকার করতে হবে, আবার আমরা মনের আনন্দে খাবো। শোন, তোদের সব ষড়যন্ত্র আমি নিজের কানে শুনেছি। ওই মানুষটা আমার বন্ধু, ওর যদি কোনো ক্ষতি হয় তোদের দুজনকেও আমি শেষ করে দেব। মামা, আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর এই রকম ষড়যন্ত্র করব না। কিন্তু মামা, তুমি যদি স্বীকার না করো, আমরা তো না খেতে পেয়ে মারা যাব। মরে যাবার আগে একবার তোমার সেই মহান বন্ধুটির দর্শন পেতে চাই। তোদের ওখানে নিয়ে গেলে আমার প্রতিশ্রুতি ভঙ্গ হয়ে যাবে। ঠিক আছে, এত করে যখন বলছিস, একবার তোদের নিয়ে যাব। এই যে বন্ধু, গাছের উপর কি করছো? নিচে নেমে এসো। এক্ষুনি গাছ থেকে পড়ে গেলে হাত পা ভেঙে যাবে, তখন আর আমি ভালো ভালো খাবার খেতে। বন্ধু, তুমি তো প্রতিশ্রুতি ভঙ্গ করেছ। তোমাকে একা একা আসতে বলেছিলাম, কিন্তু তুমি আরও দুজনকে নিয়ে এসেছ। আর তুমি কোনোদিন আমার কাছ থেকে খাবার পাবে না। তোমাকে আর বিশ্বাস করা যাবে না। তোমার ইচ্ছে হলে তো
আমাদেরও খেয়ে নিতে পারো।